আসলে আমাদের প্রতিটি দিন সমান যায় না। কিছু কিছু দিন এতটা আনন্দ আর খুশি নিয়ে আসে যে পুরনো স্মৃতিগুলোকে মনে করতে করতে আনন্দে হারিয়ে যাই। তো এইরকম একটা দিন আমাদের সামনে এসেছে। যদিও এখন সেলিব্রেশন করছি না, কিছুদিন পরে করব একটু হাতে সময় নিয়ে। বাট তারপরেও আর কি এখন কোনো অ্যালাউন্স করব না। তারপরেও যতটুকু করা যায় স্বাভাবিকভাবে ওইটুকুই করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আপনাদের ভাইয়ার জন্য টুকটাক একটু রান্নাবান্না করব। আসলে দিনটি ওর জন্যই একটা সেলিব্রেট করার মতো দিন। পরে এইগুলা নিয়ে কথা বলবো, এখন রান্না বান্নাতে চলে যাই। এখানে কবুতর রান্না করে ফেললাম, আর ফেললাম বলতে কষাচ্ছি, আলু দিয়ে দিয়েছি। আর এখানে একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। আজকে একটু ওর পছন্দ মতো রান্না করব, একটু ইউনিক রান্না। মানে আপনারা কতটুকু করেছেন আমি জানি না। এই যে কবুতর রান্নাটা শেষ এখানে। আর ইউনিক রান্না বলতে আমাদের গ্রামাঞ্চলে বলে বউয়া, ওই বউয়া ভাতটাই রান্না করব। এটা আমাদের দেশে থেকে আনা চাল। চাল বলতে ভুল হবে, আমরা যে খুদে ভাত খাই ওই খুদের চালটা এখানে। আমাদের দেশের এই চালটা খুব মজা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর এইভাবে রান্না করলে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো আমি ফার্স্টে অনেকগুলো পেঁয়াজ আর রসুন, প্রায় সমান সমান পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে মোটামুটি লাল করে নিলাম। তারপরে আমি এই চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি কোনো মশলা দেইনি, এখন আমি এক এক করে মশলা দেবো। এই যে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যদি আমি রসুন এক্সট্রা ব্যবহার করেছি, তারপর আমার আদা রসুন যেহেতু একসাথে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে খুব বেশি পরিমাণে নেইনি চাল ডাল। চাল নিয়েছি 2 কাপের মতো, আর ডাল নিয়েছি আধা কাপেরও একটু কম। এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়া নিয়েছি। এগুলো আমি এখন মিশিয়ে ফেলবো। মশলাটা কাঁচা থাকবে না, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সাথে চাল ডালেরও একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এই ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো এই যে ভেজে নিচ্ছি। আর এখন একটু কাঁচা কাঁচা ঘ্রাণটা আছে, যখনই ঘ্রাণটা সুন্দর হয়ে যাবে আমি এতে পানি দিয়ে দিব। এই যে এখানে পানি অ্যাড করে দিলাম। এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, আমি 4 কাপ পানি দিলাম। আমার এই 1 মগে 2 কাপ করে পানি ধরে। আর আমি ডালের জন্য কোনো পানি দিব না। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটার কারণ ডালের পানিটা না দিলে এই চালটা ঝরঝরা থাকবে, আর এটা একটু ফ্রাইড রাইসের মতো ভাজতে হয়। এই কারণে এটাকে আমি একটু পানি কম দিয়েছি, কম দেইনি, এটাই যতটুকু পানি দরকার আমি অতটুকুই দিয়েছি। এই যে এখন অনেক ঝরঝরা হয়ে গেছে, আমি কিন্তু এরই মধ্যে ভেজে নিয়েছি ভালো করে। এখন সার্ভ করার টাইম চলে এসেছে। আসলে রান্না বান্নাতে অনেক সময় লাগে, কিন্তু পুরাটা তো আর দেখানো যায় না, যতটুকু দেখানো দরকার অতটুকুই দিয়েছি। একটা সুন্দর প্লেট আমি মুছে নিচ্ছি, ধুয়েছি প্লেটটা। আর এখানে যে আপনাদের ভাইয়ার জন্য আমি সার্ভ করে নিচ্ছি। একটু অ্যাস্থেটিকভাবেই আজকে সার্ভ করছি, আমারও ভালো লাগছে। যেহেতু বললাম না ইম্পর্টেন্ট দিনটা ওরই জন্য, এই কারণে। তা আমি যখন পরে ভালো করে সেলিব্রেট করব তখন আমি সবাইকে জানিয়ে দিব। এখন এই ঘরোয়া রান্নাতেই আর কি সীমাবদ্ধ আছি। এই যে আমার পুরো সেটটা কমপ্লিট। একটু আচার দিয়েছি, কবুতরের মাংসের যে তরকারিটা বানিয়েছি এটা দিয়েছি, আর সালাদ দিয়েছি, আর সুন্দর করে রাইসটাকে আমি একটু সার্ভ করে নিয়েছি। এই যা। তো এইখানে এই যে আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি ওর খাওয়াটাই রেকর্ড করে নিচ্ছি। খেয়ে খুবই প্রশংসা করছে। আমি জানি এই খাবারটা ওর কাছে খুবই ভালো লাগে, ওই জন্যই আজকে বানানো হয়েছে। আর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। আর ওই যে বললাম না ঘরোয়া খাবার, এখানে বানিয়ে নিয়েছি একটা পুডিং। আর এই পুডিংটাকে আমি এখন আর কি সার্ভ করে নিব। এই যে একটু 4-5টা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখনো জানি না পুডিংটা কেমন হবে, আমার প্রতিবারই ভয় লাগে পুডিং বানানোর পর। এই যে এই মুহূর্তটাই ভয় লাগতে থাকে। আর এই যে আলহামদুলিল্লাহ পুডিংটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এতটা এক্সপেকটেশন করি নাই।
ক্যারামেলটা নিয়ে প্রত্যেকবারই একটু আমার ঝামেলা হয়ে যায়, তাই এত এক্সপেকটেশন ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ পুডিংটা খুবই ভালো হয়েছে। এখন আরেকটু ভয় হচ্ছে খেতে কেমন হবে এটা নিয়ে। বেশি মিষ্টি হলেও আমার ভালো লাগে না, আবার একবারে কম মিষ্টি হলেও জিনিসটা কিন্তু মজা লাগে না। তো আপনাদের ভাইয়েই কাটছে, কেকের কাজ আর কি পুডিং দিয়ে হচ্ছে। তো যাই হোক, আজকে সবই ঘরোয়া খাবার, এটা খুব ভালো একটা দিক হলো। এই যে ওকে ফার্স্টে একটু টেস্ট করতে বললাম দেখানোর জন্য, পরে আমরা পিস ভরে ভরেই খাবো। ও একটু খেয়েছে, এখন হচ্ছে আমি একটু খেয়ে দেখছি। মিষ্টিটা একদম ব্যালেন্স, আমরা যেই রকম মিষ্টিটা খাই, আর একদম মোলায়েম হয়েছে, মুখে দেওয়াতেই মিলিয়ে যাচ্ছে, আর একদম ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। এই যে আমি আরও একটু কেটে নিচ্ছি। এখানে পুডিংটা কাটতে খুব মজা লাগে আমার কাছে মনে হয় কি একবারে টুকরো টুকরো কুচি কুচি করে ফেলি। তো আমি যেই পিসটা নেই একেবারে লাস্টে, ওটাকে আমি টুকরো টুকরো কুচি কুচি করি, আমার কাছে একটা আনন্দ লাগে। এই যে মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন আমি হচ্ছে লাস্ট এক পিস, এই পিসটা খাবো, এটাকেই নিয়েছি। আমি জানি না কেক পুডিং যাই হোক, আমি যখন ক্যামেরা ধরে চামিচ দিতে চাই তখন ছোট ছোট পিস হয়। এই যে এখন একদম মন ভরে এক পিস হয়েছে। আর এটা হচ্ছে পরদিনের সন্ধ্যাবেলা, আমরা একটু বাইরে গিয়েছি, কারণ আপনাদের ভাইয়া বন্ধুদের সাথে একটু বাইরে গিয়েছে, তো বললো তোমরা বসে থেকে কি করবা, তোমরা একটু বাইরে ঘুরে আসো। যেহেতু ফ্রেন্ড সার্কেলের সাথে গিয়েছে, আমরা দুইজন আর ওর সাথে যাইনি, আমরা একটু আলাদা আম্মুকে নিয়ে বের হয়েছি। এখানে কাছেই একটা ক্যাফে বলা যায় বা একটা রেস্টুরেন্টও বলা যায়। এখানে সব কিছু পাওয়া যায় না, মোটামুটি কিছু পাওয়া যায়, যেমন ফ্রাইড রাইস টাইস অনেক কিছু অর্ডার দিয়েছি, কিছুই ছিল না। এখানে বাচ্চার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর আছে হচ্ছে কাবাব আর রুটি। তো আমি এখানে তেমন কিছু দেখাতে পারলাম না। আর কফি আছে। এই যে আপনাদের ভাইয়া ফ্রেন্ডদের নিয়ে সে তার মি টাইম এনজয় করছে ধরতে গেলে। এখানে সবাই ব্যাচেলার পার্টি করছে, আর আমাদেরকেও স্পেস দিয়েছে যে তোমরাও যে ঘুরে আসো। তো খুব ভালোই হলো, দুইজন দুই দিকে টাইম পার করলাম, এটা খুব ভালো লাগলো। এই তো সবাই মজা করছে, টাইম পার করছে। আর আজকে হচ্ছে ব্রাজিলের খেলা যেহেতু ছিল, ব্রাজিলের খেলাটা আর কি এইখানে আমাদের নিচে প্রজেক্টর লাগানো হয়েছে, প্রজেক্টরে আর কি সবাই মিলে দেখছে। আমিও একটু রেকর্ড করলাম। চতুর্দিকে অন্ধকার, কিছু বোঝা যায় না, শুধু মনিটরটা বোঝা যায়, তো আমি এইটাই রেকর্ড করলাম। যদিও ব্রাজিল চলে গেছে বিশ্বকাপ থেকে। ভিডিওটি তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।